ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে অনেক রকম সমস্যা আসছিল, পিডিএফ ডাউনলোড হচ্ছিল না, ডাউনলোড হলেও সেখানে কিছু দেখাচ্ছিল না। তো এখন কিন্তু সেই সমস্ত সমস্যা সব কেটে উঠেছে এবং এখন থেকে আপনারা খুব সহজেই ফাইনাল ভোটার লিস্ট অনলাইনে ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন আপনার নাম রইলো না বাদ গেল না বিচারাধীন পর্যায়ে রইলো। তো কীভাবে দেখবেন, সহজ উপায় কোনটা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাতে চলেছি। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। কারণ হ্যাঁ, ভিডিও শুরুতেই বলি আপনারা এই সমস্ত প্রসেস আপনাদের মোবাইল দিয়েই করতে পারবেন, তাই কোনো চিন্তা নেই। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্তটাই বুঝিয়ে দেবো এবং ভিডিও শেষে এটাও বলে দেবো যদি আপনার নামের উপরে অ্যাডজুডিকেশন বা ডিলিটেড বলে লেখা থাকে তাহলে আপনাদের কি কি করতে হবে। কারণ অনেকের নামের উপরেই কিন্তু এইটা এসেছে, কারোর অ্যাডজুডিকেশন, কারোর আবার ডিলিটেড। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, আমি আপনাদের সমস্তটাই বলে দেবো। তো সবার প্রথমে লিস্ট দেখার জন্য এবং ডাউনলোড করার জন্য আপনাদের voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে ডাইরেক্ট যদি আপনি আসতে চান তাহলে আপনি আরও একটা কাজ করতে পারেন, আপনি গুগলে গিয়ে লিখতে পারেন ডাইরেক্ট ভোটার বলে যদি প্রথম যে ওয়েবসাইটটা আসবে সার্চ করলেই, তো সেই ওয়েবসাইটে যদি আপনি চলে আসেন তাহলে এটাই হচ্ছে ইসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকেই আপনারা 2026 সালের ফাইনাল ভোটার লিস্ট দেখতে পারবেন। তো সেটা দেখার জন্য আপনাদের এইখানে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশানটা রয়েছে। মোবাইল দিয়ে যদি আপনি দেখেন তাহলে এটা একটু নিচের দিকে দেখাবে, যাই হোক আপনাকে এই অপশানটা খুঁজে বের করতে হবে, ডাউনলোড ইলেকট্রাল রোল। তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলেই নতুন একটা পেজ খুলবে। এখানে আপনাকে রাজ্য সিলেক্ট করতে হবে। আমরা সবাই যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নেব। এরপরে এই অপশানটা অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপরে এই অপশানে এসআইআর ফাইনাল রোল এটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদিও আমি আপনাদের সামনেই করলাম, এখানে অটোমেটিক এটা সিলেক্ট থাকছে। তো যদি না থাকে সেহেতু আপনাকে এখানে এসআইআর ফাইনাল রোল 2026 এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের যে জেলা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে উদাহরণের জন্য পূর্ব বর্ধমান সিলেক্ট করে নিচ্ছি। এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে আপনাদের বিধানসভা ক্ষেত্রর নাম এখান থেকে চুজ করতে হবে। আমি এখানে উদাহরণের জন্য বর্ধমান দক্ষিণ সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা বেঙ্গলি সিলেক্ট রাখবেন, কারণ বেঙ্গলিতেই লিস্টটা আপনারা দেখতে পারবেন। এরপরে আপনারা এখানে দুটো অপশান আছে, এখানে সার্চ করেও আপনাদের পোলিং স্টেশন বের করতে পারেন, আর সার্চ না করে এরকমভাবে আপনারা পরপর এরকমভাবে গিয়েও কিন্তু দেখতে পারেন যে আপনাদের পোলিং স্টেশনটা কি রয়েছে। দেখুন কত সুন্দর সার্ভারটা চলছে, কোনো রকম কোনো লোডিং নেই, কিছু নেই, এত সুন্দর চলছে। আমি এখন ভিডিওটা বানাচ্ছি প্রায় 12টা বাজছে রাত্রি, তো সেহেতু সার্ভার একদম চাঙ্গা রয়েছে। আশা করছি এবার চাঙ্গাই হয়ে যাবে। প্রথম একটু সমস্যা হচ্ছিল, সবাই একসাথে লিস্ট দেখার চেষ্টা করছিল, সেহেতু সার্ভার ক্র্যাশ করে যাচ্ছিল। তো এখন আর সেই সমস্যা কিছু হচ্ছে না। তো এখানে আপনারা খোঁজার থেকে আপনারা যদি পার্ট নাম্বার জানেন তাহলে এখান থেকে পার্ট নাম্বার ওয়াইজ কিন্তু সার্চ করতে পারেন। যেমন আমি করছি 245, এরকম যদি সার্চ করি কিছু আসছে না। আপনাদের সামনেই আমি সার্চ করছি, কিছু বানানো নয়। আমি যদি এখানে 2 বলে লিখি তাহলে কিন্তু 2-এর ঘরে সব কিছু আসছে। এবারে 4 বলে যদি লিখি তাহলে আসছে না। তো সেহেতু আমাকে 2 যদি লিখি তাহলে 2-এর ঘরের আর কি যত কিছু সেগুলো আমি দেখতে পাবো। তো এখানে যদি আমি 245-এ যেতে চাই তাহলে দেখুন কিভাবে যাচ্ছি। তো পার নাম্বার লিখে খুব একটা ভালো আসছে না। তো সেহেতু আপনি যদি 2-এর ঘরে কিছু খোঁজেন সেহেতু এরকমভাবে আপনি পাবেন। তো এরকম 2 লিখে আপনাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে আমি 245 খুঁজছি ধরুন, তো আবার এখানে আমাকে 2 লিখতে হবে। তো 41 পর্যন্ত এসছে, এবারে 45-এ এই যে চলে আসছে। আবার 2 লিখলে এবারে 45 চলে আসবে। তো এরকমভাবে আপনারা পার্ট নাম্বার দিয়ে কিন্তু খুঁজে বের করতে পারেন। আমি এটাই খুঁজছিলাম 245-এ। এবারে যদি আপনি চান যে আপনার বুথের নাম আপনি জানেন, তো সেহেতু আপনি সার্চ করবেন। তো সেহেতু এখানে সার্চও করতে পারেন। সার্চ করলে কি আসে দেখি, ইছলাবাদ যদি আমি সার্চ করি, দেখুন এরকম পুরো কিন্তু আসছে না। আই দিয়ে যদি সার্চ করেন তাহলে কিছু অংশ আসছে। তো এইটার থেকে আপনি পার্ট নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু অনেক সহজে পাবেন। যেরকমভাবে আমি আপনাদের দেখালাম যে 2 বলে সার্চ করে এবারে আপনাদের এগিয়ে যেতে হবে। তো লোড নিয়ে আবার প্রথমে অপশানে আসবে, কিন্তু আপনি 2 লিখে দেবেন বা আপনি যে সংখ্যা লিখছেন তাহলে কিন্তু পরের লিস্টটা আপনি দেখতে পারবেন। তো এইরকম একটু প্রবলেম হচ্ছে এখন ওয়েবসাইটে, কিন্তু সেরকম কিছু প্রবলেম নয়। আমি 245 চাইছিলাম, তো আমি 245 এই অপশানটাকে আমি সিলেক্ট করে নেব। মানে 245 নাম্বার পার্টের আমি যে পোলিং স্টেশনটা রয়েছে তো তার আমি পুরো লিস্ট দেখতে চাই, যে কার নাম রইলো, কার নাম বাদ গেল, কার নাম বিচারাধীন পর্যায়ে রইলো। তো সেহেতু আমি এখানে ক্লিক করলাম। এবারে এখানে আমাকে ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দেওয়া সম্পন্ন করেছি আমি। এরপরে এখানে
ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এইখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে। এখানে ইনভ্যালিড ক্যাপচা বলছে, যাই হোক তো আমি ক্যাপচা দিয়ে দিয়েছি। এবারে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে আবার ক্লিক করলাম। দেখুন এখানটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে। দেখুন খুব ভালো করে লক্ষ্য করবেন, আপনারা কিন্তু বেরিয়ে যাবেন না। এই যে সব চুপচাপ হয়ে গেল, কিছু না এলো না, একবার ওই একটা ইমোজি বা কি বলবো ওটাকে, একটা পপ আপ এলো, তারপরে দেখুন অনেকক্ষণ চুপচাপ হয়ে যাওয়ার পর অটোমেটিক কিন্তু ডাউনলোড হওয়ার অপশান এলো। আপনাদের সামনে আমি কিন্তু কিছু কাটিনি, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশান আসছে, এখানে যদি সেভ করে নিই তাহলেই কিন্তু আমাদের সামনে যে লিস্টটা সেটা কিন্তু খুলে যাচ্ছে। দেখুন পুরো লিস্টটা কিন্তু খুলে গেছে। এখানে যদি আপনাদের দেখাই, নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ, এবং তারিখটা দেখুন 1/1/2026 ভিত্তি তারিখ, এবং প্রকাশনার তারিখ 28/2/2026, ঠিক আছে। তো এখান থেকে আপনারা পুরো লিস্ট দেখতে পারেন। এখানে কিছু কিছু নাম দেখাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড, এগুলোর মানে কি সেগুলো আজকের এই ভিডিওতেই আপনাদের স্পষ্ট করে দেবো। কিন্তু তার আগে বলুন, আপনাদের আমি বোঝাতে পেরেছি তো যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন এই লিস্টটাকে। এখান থেকে আপনারা আপনাদের নাম খুঁজবেন, গোটা অনেকটা বড় লিস্ট, এখান থেকে আপনাদের নামটা খুঁজতে হবে এবং দেখতে হবে। যদি আপনার নামের উপরে কিছু না লেখা থাকে তাহলে আপনি জানবেন যে হ্যাঁ আপনি ফ্রেশ, আপনার আর কিছু করার নেই, আপনার নাম ভোটার লিস্টে উঠে গেছে। যদি আপনার নামের উপরে লেখা থাকে অ্যাডজুডিকেশন, তাহলে আপনার নামটি এখনও বিচারাধীন পর্যায়ে রয়েছে। মানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বিচারপতিরা আপনার ডেটা সব দেখবে, তথ্য যাচাই করবে এবং তারপরে আপনার নাম থাকবে না থাকবে না সেটা বিচার করবে। তো সেই প্রসেসটা এখনও হয়নি, সেই প্রসেসটা হওয়ার পরেই আপনার নাম আবার একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে আপনাদের নাম যোগ করা হবে। তো আপাতত আপনাদের কিন্তু একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে, না বাতিল হয়েছে না আপনার নাম রয়ে গেছে, কোনোটাই হয়নি। যাই হোক, এরপরে যাদের নাম ডিলিট হয়ে গেছে, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কারণ আছে ডিলিট হওয়ার, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আবার ভুলও হয়েছে কমিশন দ্বারা। অনেক জায়গায় এমন হয়েছে যে জীবিত ব্যক্তিদের মৃত করা হয়েছে, আবার মৃত ব্যক্তিদের জীবিত করা হয়েছে, এরকম অনেক অভিযোগ আসছে। যদি আপনারা খবরের চ্যানেলের সামনে দাঁড়ান তাহলে জানতে পারবেন। তো যাই হোক, যদি আপনার নাম ডিলিটেড হয়ে থাকে তাহলে আপনাকে আবারও আবেদন করতে হবে নতুন ভোটার কার্ডের জন্য সমস্ত নথিপত্র নিয়ে। এটা আপনি অনলাইনেই আবেদন করতে পারেন। এই যে ফর্ম নাম্বার 6 আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্ম নাম্বার 6-এ গিয়ে আপনাদের কিন্তু এখানে অনলাইনেই আপনি আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে। এটাই ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি কারেকশন, নতুন সব কিছু করতে পারবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনারা করতে পারেন বা বিএলওর কাছ থেকেও আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, দুটো অপশানই অ্যাভেলেবেল রয়েছে। এরপরে আপনারা আর কি করতে পারেন, এরপরে আপনারা ডিইওর কাছে গিয়ে আবেদন জানাতে পারেন আপনার নাম ভোটার লিস্টে তোলার জন্য। এটা কতদিন পর্যন্ত না, মনোনয়ন জমা দেওয়ার 10 দিন আগে পর্যন্ত, মানে ভোট হবে, সামনে ইলেকশন রয়েছে, তো সেই ইলেকশনের 10 দিন যখন মনোনয়ন গ্রহণ হবে তার থেকে 10 দিন আগে আপনাদের এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনাদের নতুন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। সে আপনি অফলাইন করুন, অনলাইন করুন, যাই করুন না কেন। তো এরপরে আপনাদের যদি আবেদন রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাদের শেষমেশ ডিইওর কাছে গিয়ে আবেদন করতে হবে। সেটা ডালহৌসিতে রয়েছে কলকাতায়, তো সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারেন। আমি একটা সেপারেট ভিডিও বানাবো যেখানে আমি আপনাদের দেখাবো যে আপনি ডিইও, সিইও, বিএলও এদের নাম্বার কোথা থেকে পাবেন, যোগাযোগ কীভাবে করবেন। তো সমস্ত কিছুই আমি পরপর ভিডিও আনবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পান এবং ভবিষ্যতেও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। কিভাবে লিস্ট ডাউনলোড করবেন, লিস্টে কী লেখা থাকলে কী জিনিস বোঝায়, সেগুলো সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আপনাদের বুঝিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।